আসসালামু আলাইকুম। ডিফারেনশিয়াল ইকুয়েশন বইটি হতে এক্সাম্পল 12 অর্থাৎ অধ্যায় 1-এর এক্সাম্পল 12-র 5 নম্বর অঙ্কের সমাধান নিয়ে আলোচনা করব। তো স্বাধীন ফাংশনসমূহ অপসারণ করিয়া আংশিক অন্তরক সমীকরণ গঠন করো। তাহলে আমাদের স্বাধীন ফাংশনটা হলো এখানে এই যে এটা এফ অফ ওয়াই বাই এক্স, এটা হলো আমাদের স্বাধীন ফাংশন। তাহলে আমাদের এমন একটা অন্তরক সমীকরণ গঠন করতে হবে যেখানে এরকম ফাংশনগুলো থাকবে না। তো এটা কীভাবে করতে পারি? তাহলে প্রথমে আমরা কী করব, 1 নংকে এক্স এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করব। তাহলে এখানে ডেল ডেল এক্স জেড কোনো সমস্যা নেই। এখন এক্স এন, এটাকে এক্স টু দি পাওয়ার এন, আমরা যদি এটাকে যদি কী করি ডিফারেন্সিয়েশন করি তাহলে আসে এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1, এটা আমরা জানি। আর এটাকে আমাদের ফিক্সড রাখতে হবে, কারণ এটা আমাদের ইউভি ফর্মুলা। এটাকে আমরা ইউ ধরে নিয়েছি এবং এইটুকুকে আমরা ভি ধরে নিয়েছি। এখন এটাকে ফিক্সড রেখে দিয়েছি। এখন আমরা কি করব, ইউটাকে অর্থাৎ এক্স টু দি পাওয়ার এনকে ফিক্সড রাখবো এবং এফ অফ ওয়াই ডিভাইডেড বাই এক্সকে ডিফারেন্সিয়েশন করব। তাহলে কোনো ফাংশনকে ডিফারেন্সিয়েশন করলে আমরা জানি ওই ফাংশনের উপর প্রাইম বা এফ প্রাইম বা জি প্রাইম এমনি করে আমরা লিখি। তাহলে এফ প্রাইম এটাই হবে। এখন যেহেতু এটা এক্স না, তাহলে আমাদের কী করতে হবে, এটাকে আমাদের আবার ডিফারেন্সিয়েশন করতে হবে। অর্থাৎ ওয়াই বাই এক্সের ডিফারেন্সিয়েশন হলো মাইনাস ওয়াই বাই এক্স স্কোয়ার। এখন ডেল ডেল এক্স জেড, এটার মান হলো পি, এবং এখানে আমরা ক্যালকুলেশন করলে, সিম্পল ক্যালকুলেশন করলে মান আসে ওয়াই এক্স টু দি পাওয়ার এন ডিভাইডেড বাই এক্স স্কোয়ার। ওকে, এখন কী করবো, আমরা এক্স দ্বারা গুণ করব। আচ্ছা, কেন এক্স দ্বারা গুণ করব এটা বোঝার জন্য আমরা এই লাইনটা একটু পরে বুঝি, এটা আমরা স্কিপ করে যাই, ঠিক আছে? ওকে, আমরা এখন কি করব, 1 নংকে ওয়াই এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করি। তো এখানে দেখা যায় আমাদের মানটা আসে এক্স টু দি পাওয়ার এন এফ প্রাইম ওয়াই বাই এক্স ইন্টু 1 বাই এক্স। এখন আমাদের এখান থেকে কি করতে হবে, এই এফ প্রাইম এক্স অর্থাৎ এফ প্রাইম ওয়াই বাই এক্স এটা আমাদের এখান থেকে অপসারণ করতে হবে, এবং এফ অফ ওয়াই বাই এক্সও এখান থেকে অপসারণ করতে হবে। তাহলে আমরা যদি এখান থেকে একটু খেয়াল করি, তো এখানে আমাদের আছে ওয়াই ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1। তাহলে আমাদের এইটা যদি আনি আমরা এইখানে, তাহলে কি হবে, আমরা এটাকে আমরা রিপ্লেস করতে পারবো এইটুকু দ্বারা। তো সেই জন্য আমরা কি করেছি, এখানে আমাদের কি আছে, এক্স টু দি পাওয়ার এন আছে। তাহলে আমাদের এখানেও এক্স টু দি পাওয়ার এনটা বানাতে হবে। কীভাবে বানাবো, আমরা এখানে এক্স দ্বারা গুণ করলে এখানে কি হবে, ইন্টু এন অর্থাৎ ইন্টু এক্স গুণ হবে। তাহলে এখানে মানটা 1 কমে যাবে, অর্থাৎ শুধু এন হবে। সেই জন্য আমরা কি করেছি, এখানে এক্স দ্বারা গুণ করে দিয়েছি। তাহলে গুণ করে দিলে এখানে হয় কত, এন এক্স টু দি পাওয়ার এন ইন্টু এফ অফ ওয়াই বাই এক্স। এখন এটুকুর মান আমরা কি জানি, এক্স টু দি পাওয়ার এন ইন্টু এফ অফ ওয়াই বাই এক্স, এটুকুর মান আমরা জানি। এই যে এখানে প্রশ্নে এটার মান হলো জেড। এখানে আমরা কি লিখে দিয়েছি, জেড লিখে দিয়েছি। আর এখানে যা থাকে আমরা তাই লিখে রেখে আমরা এটা সমীকরণ ধরে নিয়েছি 2 নম্বর। এখন এইখানে সেমভাবে আমরা যদি বিবেচনা করি, তাহলে এখানে কি আসে, আমরা ডিফারেন্সিয়েশন করলাম ওয়াই এর সাপেক্ষে। তো এখানে এটার মান হলো কি, কিউ। এখন আমরা এটা মিল করতে হবে। মিল করার জন্য দেখুন এখানে ওয়াই আছে এক্সট্রা, তো আমাদের ওয়াই আনতে হবে। তাহলে ওয়াই আনলে একদম হুবহু এইটা এবং এইটুকুর মান তো মিলে যায়, সেই জন্য আমরা ওয়াই দ্বারা গুণ করে দিয়েছি। তাহলে এটা হলো আমাদের 3 নম্বর সমীকরণ। এখন 2 নম্বর এবং 3 নম্বর সমীকরণ কী করেছি, যোগ করে দিয়েছি। তাহলে যোগ করলে এইটুকুর সাথে এইটুকু যোগ, আবার এইটুকুর সাথে এইটুকু যোগ, তখন এইটুকু আর হলো এইটুকু এবং এইটুকু একই থাকার কারণে এটা কাটাকাটি চলে যায়। তাহলে এখানে থাকে এন জেড আর এখানে থাকে হলো 0, অর্থাৎ পি এক্স প্লাস কিউ ওয়াই ইজ ইকুয়াল হলো এন জেড। এ আমাদের নির্ণয় অন্তরক সমীকরণ।